নমস্কার। নতুন ওবিসি এ কিংবা ওবিসি বি সার্টিফিকেট যারা তৈরি করতে চাইছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব নতুন ওবিসি এ কিংবা ওবিসি বি সার্টিফিকেট তৈরি করবার জন্য আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। সম্পূর্ণ প্রসেসটা আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। তাই সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। ওবিসি এ কিংবা ওবিসি বি কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করবার জন্যই সর্বপ্রথম আপনারা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ যে ওয়েবসাইটটা বর্তমানে আপনার হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। চাইলে আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর উপরের টাস্ক বারে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখানে ওবিসি বলে যে অপশানটা রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নিচে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। একেবারে প্রথম যে অপশানটা রয়েছে, অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি অর স্টেট ওবিসি এনসিএল, পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ কোনো সার্টিফিকেট আমরা ডিজিটাল করতে চাইছি কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে নো অপশানটির উপরে ক্লিক করবেন, কারণ আমরা নতুন কাস্ট সার্টিফিকেটের জন্যই অ্যাপ্লাই করছি। সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম পেজ কিন্তু ওপেন হবে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে কিন্তু আমাদেরকে সাবমিট করতে হবে। প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট। এখান থেকে ফার্স্ট আপনাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন, আপনাদের যে ডিস্ট্রিক্টটা রয়েছে। এরপর হচ্ছে সাব ডিভিশন। এই সিলেক্ট অপশানে ক্লিক করে সাব ডিভিশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে মিউনিসিপ্যালিটি। যদি আপনাদের মিউনিসিপ্যালিটি হয় তাহলে সিলেক্ট অপশানে ক্লিক করে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। যদি আপনারা ব্লকের আন্ডারে হন তাহলে ব্লকটাকে সিলেক্ট করে এখান থেকে ব্লকের নামটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে জিপি অর ওয়ার্ড। যদি আপনি মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনাকে ওয়ার্ডের নাম সিলেক্ট করতে হবে। আর যদি আপনি ব্লকের আন্ডারে হন তাহলে এখান থেকে গ্রাম পঞ্চায়েতের নামটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে 2 নম্বর অপশান রয়েছে ওবিসি। এখানে কিন্তু একটাই অপশান দেখতে পাবেন, ওবিসি অপশানটাকে সিলেক্ট করবেন। সঙ্গে সঙ্গে পাশে সিলেক্ট যে অপশানটা রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। আপনি ওবিসি এ নাকি ওবিসি বি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাকে আপনার সাবকাস্ট সিলেক্ট করতে হবে। এর জন্য এই সিলেক্ট অপশানটির উপরে ক্লিক করবেন। আপনার যে সাবকাস্ট রয়েছে সেই সাবকাস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর 3 নম্বর অপশান রয়েছে নেম। এই জায়গায় আপনি আপনার নামটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে ফাদার নেম। এই জায়গায় ফাদার নেমটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার। এই জায়গায় একটা বৈধ মোবাইল নাম্বার আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ইমেল আইডি। যদি আপনাদের ইমেল আইডি থাকে সেটা আপনারা যদি দিতে চান তাহলে ইমেল আইডি এখানে এন্টার করে দেবেন। এরপরে আপনারা সরাসরি চলে আসবেন 7 নম্বর অপশানে। 7 নম্বর অপশানে বলা হচ্ছে ডকুমেন্ট রিকোয়েস্ট অ্যাট লাস্ট 1। এখানে 3টে ডকুমেন্টের নাম দেওয়া রয়েছে। যে কোনো একটা ডকুমেন্টের ডিটেলস অবশ্যই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে এতে রয়েছে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার যদি আপনাদের থাকে সেটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। যদি আপনাদের ভোটার কার্ডের নাম্বার না থাকে তাহলে বিতে রয়েছে আধার নাম্বার। এখানে আপনার আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন। এই দুটোর কোনো ডিটেল যদি বর্তমানে অ্যাপ্লিকেশন করবার সময় আপনাদের কাছে অ্যাভেলেবল না থাকে তাহলে অপশান সিটাকে কিন্তু আপনারা ফিল আপ করতে পারেন। অপশান সিতে রয়েছে সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি ফার্স্ট আপনাদেরকে সিলেক্ট করতে হবে। রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি সিলেক্ট করবার জন্য এই সিলেক্ট অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি কী রয়েছে সেটা এখান থেকে ফার্স্ট সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে খাদ্যসাথীর নাম্বার, অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা এই ঘরে আপনারা এন্টার করে দেবেন। যদি আপনাদের কাছে 3টে ডকুমেন্ট অ্যাভেলেবল থাকে, 3টে ডকুমেন্ট কিন্তু আপনারা ইনপুট করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এরপরে 8 নম্বর অপশান হচ্ছে ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থের ঘরে ক্লিক করবেন, ক্যালেন্ডার অপশানটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে প্লেস অফ বার্থ, এটা ওয়েস্ট বেঙ্গল অটোমেটিকলি কিন্তু সিলেক্ট থাকবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট। এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে পুলিশ স্টেশন। এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ভিলেজ অর টাউন। এই জায়গায় আপনাদের গ্রাম অথবা শহরের নামটাকে এন্টার করে দেবেন। এরপরে আপনি চলে আসবেন সরাসরি 9 নম্বর অপশানে। 9 নম্বর অপশানে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ,
লাস্ট 6 মান্থের প্রেজেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে কেয়ার অফ নেম, এই জায়গায় কেয়ার অফ হিসেবে যাকে রাখতে চাইছেন তার নামটাকে এন্টার করবেন। স্টেট আপনাদের অটোমেটিকলি এখানে সিলেক্ট থাকবে, ডিস্ট্রিক্ট আপনাদের অটোমেটিকলি এখানে সিলেক্ট থাকবে। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন, এখান থেকে পুলিশ স্টেশনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ওয়ার্ড অর জিপি, এই জায়গায় ওয়ার্ড অথবা গ্রাম পঞ্চায়েতের নামটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ভিলেজ, পাড়া, হাউস অথবা রোড নাম্বার, এই চারটের মধ্যে যে কোনো একটা ডিটেলস আপনারা এই ঘরে ইনপুট করে দেবেন। এরপর রয়েছে পোস্ট অফিস, এখানে আপনারা পোস্ট অফিসের নামটাকে এন্টার করে দেবেন। এরপরে রয়েছে দেখুন পিনকোড, এখানে পিনকোড নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন। এই ডিটেলসগুলো এখানে ফিল আপ করবার পর ডান পাশের দিকে রয়েছে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখানে ইয়েস অপশানটির উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস নতুন করে আর ফিল আপ করতে হবে না। যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে সেক্ষেত্রে নো অপশানটা সিলেক্ট রাখবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেসের সমস্ত ডিটেলস এখানে পরপর করে ফিল আপ করে দেবেন। এরপর পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে 10 নম্বর অপশান রয়েছে ন্যাশনালিটি, এটা অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে রয়েছে। 11 নম্বর অপশান রয়েছে রিলিজন, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে রিলিজনটাকে সিলেক্ট করে নেবেন। 12 নম্বর অপশান রয়েছে জেন্ডার, এখান থেকে জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা চলে আসবেন 13 নম্বর অপশানে। 13 নম্বর অপশান হচ্ছে ব্লাড রিলেশন ডিটেলস। এখন আপনাকে এই কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করবার জন্য আপনার ব্লাড রিলেশনের মধ্যে যার কাস্ট সার্টিফিকেট রয়েছে তার ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এখন আপনার ব্লাড রিলেশনের মধ্যে যার কাস্ট সার্টিফিকেট রয়েছে তার নামটা ফার্স্ট আপনি এই ঘরে এন্টার করবেন, তার কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এরপর তার কাস্ট সার্টিফিকেটটা কোন ডেটে ইস্যু হয়েছে সেই ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ইস্যুইং অথরিটি, তার এই কাস্ট সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ডান পাশের দিকে 14 নম্বর অপশান হচ্ছে ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স। এখন আপনার এই কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করবার জন্য দুজন রেফারেন্সের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। যে দুজন রেফারেন্সের ডিটেলস আপনি এখানে ফিল আপ করবেন সেই দুজনের জন্য কাস্ট সার্টিফিকেট থাকে, সেটা ওবিসি এ অথবা ওবিসি বি ক্যাটাগরি হতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এই দুজন রেফারেন্সকারীর মধ্যে প্রথম রেফারেন্সকারীর নাম এখানে এন্টার করে দেবেন এবং তার অ্যাড্রেসটা এই ঘরে এন্টার করে দেবেন। দ্বিতীয়জন রেফারেন্সকারীর নাম এখানে এন্টার করবেন, তার অ্যাড্রেসটাও কিন্তু এই ঘরে আপনি এন্টার করে দেবেন। এরপরে আপনার চলে আসবেন সরাসরি 15 নম্বর অপশানে। 15 নম্বর অপশানে এখানে বলা হচ্ছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেট ফ্রম আদার স্টেট অর কান্ট্রি, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যদি মাইগ্রেন্ট হয়ে থাকে কিংবা আলাদা স্টেট কিংবা কান্ট্রি থেকে এসে থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে ইয়েস অপশানটির উপরে ক্লিক করবেন এবং এখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। আর যদি না হয় তাহলে আপনি এখানে নো অপশানটা সিলেক্ট রাখবেন। বেশিরভাগ অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে কিন্তু এটা নোই হবে। এরপর নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটির উপরে ক্লিক করবেন। সেই সঙ্গে আপনাদের সকলকে জানিয়ে রাখি কাস্ট সার্টিফিকেট রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। পেরেন্ট সার্ভিস ডিটেলস, এখানে কিন্তু পেরেন্টের সার্ভিস ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে সার্ভিস ডিটেলস অফ ফাদার, এই সিলেক্ট অপশানটির উপরে ক্লিক করবেন। সিলেক্ট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যদি ফাদার কোনো সার্ভিস করে থাকে সেই সার্ভিসটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, অথবা সর্বশেষ যে অপশানটা রয়েছে নান, এখান থেকে নান অপশানটাকে সিলেক্ট করে নেবেন। একইভাবে ডান পাশে রয়েছে সার্ভিস ডিটেলস অফ মাদার, মা যদি কোনো সার্ভিস করে থাকে তাহলে এই সিলেক্ট অপশানে ক্লিক করে সেটাকে সিলেক্ট করে নেবেন, নাহলে এখান থেকে নান অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে যে কন্টিনিউ অপশান রয়েছে এই কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন। কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার সোর্স। এখানে আপনাকে আপনার অ্যানুয়াল ইনকাম ইনপুট করতে হবে। আপনার পরিবারের অ্যানুয়াল ইনকাম যেটা রয়েছে সেই অ্যামাউন্টটা এই ঘরে আপনারা এন্টার করে দেবেন। এরপর নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে আপলোড অ্যাপ্লিকেন্ট ডকুমেন্ট,
এখানে কিন্তু আপনাকে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটা কেবলমাত্র অ্যাপ্লিকেন্টের একটি ফটো আপনারা এখানে আপলোড করবেন। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেন্টের একটি ফটো আপলোড করবেন। ফটোটাকে আপনারা 150 কেবির মধ্যে রাখবেন। এরপর এখানে কোনো ডিটেলস আপনারা ফিল আপ করবেন না, পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন। এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং পরবর্তী পেজে আপনারা এরকম একটা সাকসেসফুল মেসেজ পাবেন এবং একটি অ্যাপ্লিকেশন নাম্বারও আপনারা এখানে দেখতে পাবেন। এখানে 3টে ফর্ম কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর রয়েছে সার্ভিস ডিটেলস ফর্ম। এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে সার্ভিস ডিটেলস ফর্মটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর রয়েছে এনলজমেন্ট স্লিপ। এই ভিউ এনলজমেন্টের পাশে যে ক্লিক হেয়ার অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করে এনলজমেন্ট স্লিপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই 3টে ফর্ম আপনারা ডাউনলোড করে নেবার পর এই 3টে ফর্মকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এরপর এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্টস আপনি অ্যাটাচ করবেন। এরপর এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে জমা করবেন। এরপর আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন কমপ্লিট হলে আপনি অনলাইন থেকে কাস্ট সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে আপনার অনলাইনের মাধ্যমে ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরি কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় তার টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি, কাস্ট সার্টিফিকেট রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।